ফ্রেন্ডস, আমাদের স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কথা বলার ক্লাস চলছে। আজকে হচ্ছে ডে 3 নম্বর ক্লাস। আমরা শিখছি যে আমরা সচরাচর যেই কথাবার্তা গুলো বলি বাংলা বাক্যে বা ইংরেজিতে সেন্টেন্সে যে কথাগুলো বলি, প্রতিদিন ব্যবহৃত যেই শব্দগুলো আমরা ব্যবহার করি বা বাক্যগুলো ব্যবহার করি, সেই বাক্যগুলোই আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করে সেগুলোকে কিভাবে বলতে পারি সেগুলো আমরা প্র্যাকটিস করছি। মোস্ট ইউজড সেন্টেন্স আর ওয়ার্ডস আমরা প্র্যাকটিস করছি। চলুন আজকে ডে 3-তে আরো কিছু সেন্টেন্স আমরা নেব, ছোট ছোট সেন্টেন্স যেগুলো আমি বুঝতে পেরেছি বা আমি দেখি। 1 নম্বর, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, অথবা আমি দেখি, আমি দেখি। এটাকে ইংরেজিতে যদি আমরা করি তাহলে কি হবে? আই সি, আই সি, আমি দেখি বা আমি বুঝতে পেরেছি। বলেন আই সি। 2 নম্বর, আমি ভিজে গেছি, আমি ভিজে গেছি, ভিজে গেছি। বর্তমানে বৃষ্টি চলছে, প্রায় ভিজতে হচ্ছে আমাদেরকে, এগুলোকে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি। তাহলে কি বলবো? যে আই ওয়েট, আই ওয়েট, আমি ভিজে গেছি। নেক্সট সেন্টেন্স, অথবা আই এম ওয়েটও বলতে পারি, আই এম ওয়েট, এটাও বলতে পারি। 3 নম্বর, আমার আনন্দ বা আমার সৌভাগ্য, আমার আনন্দ বা আমার সৌভাগ্য। এটা কি বলতে হবে? ইংরেজিতে যদি বলি আমরা মাই প্লেজার, মাই প্লেজার, এই কথাটা আমরা ব্যবহার করতে পারি। 4 নম্বর সেন্টেন্সে যত্ন নাও, বলি কোনো কিছু যত্ন নেওয়ার জন্য আমরা বলি ব্যাপার যত্ন নাও বলতে পারি। তাহলে কি বলবো? টেক কেয়ার, টেক কেয়ার মানে যত্ন নাও। নেক্সট সেন্টেন্স, প্রস্তুত হও, প্রস্তুত হও, তাহলে কি হবে? গেট রেডি। প্রস্তুত হও মানে হচ্ছে গেট রেডি, প্রস্তুত হও। 6 নম্বর সেন্টেন্স যদি আমরা দেখি তাহলে কি হবে? সেটা করো, বলে সেই কাজটা করো বা সেটা করো, তাহলে কি বলবো? ডু দ্যাট। ডু মানে করা, আর দ্যাট মানে সেটা, ডু দ্যাট। 7 নম্বর সেন্টেন্স কি যাব? এই আসছি, এই আসছি, আমরা প্রায় এই কথাটা বলছি, জাস্ট আমি এখনই আসছি, তাহলে জাস্ট কামিং, এই কথাটা বলছি জাস্ট কামিং, এই আসছি। 8 নম্বর সেন্টেন্স কি ব্যবহার করব? কোনো সন্দেহ নেই, আপনি যে কথাটা বলছেন তাতে আমার কোনো সন্দেহ নেই, ব্যবহার করি প্রায়, কোনো সন্দেহ নেই। তাহলে কি বলবো আমরা ইংরেজিতে? নো ডাউট, নো ডাউট। 9 নম্বর সেন্টেন্স যদি আমরা নিই তাহলে কি হচ্ছে দেখি? কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। আমরা প্রায় বলি যে এই মানুষটা সম্পর্কে কোনো কিছু বলতে গিয়ে আমাদের যদি তার সম্পর্কে কোনো কিছু জানা নেই, তাহলে আমরা বলি বা কোনো বিষয় সম্পর্কে যে নো, নো আইডিয়া, কোনো ধারণা নেই, নো আইডিয়া, এই কথাটা প্রায় ব্যবহার করি। 10 নম্বরে কি যাবো এবার? এটা পরিষ্কার করো, এটা পরিষ্কার করো, পরিষ্কার করো। তাহলে আমরা কি বলতে পারি? ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিন দ্যাট বা ক্লিন দিসও আমরা ব্যবহার করতে পারি। 11 নম্বর সেন্টেন্সে ব্যবহার করব যে সে জানে, সে জানে। এখানে আমরা হি ও ব্যবহার করতে পারি ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে শি নোজ। নো মানে জানা, হি অথবা শি নোজ। নেক্সট সেন্টেন্স গুলো আমরা দেখে নেব। এভাবে আমরা যেই শব্দগুলো ব্যবহার করছি প্রতিদিন 20 থেকে 25টা করে, যেই বাক্যগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত এই শব্দগুলো, বাছাই করা শব্দ। আমরা যদি প্রতিদিন এগুলোকেই প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের স্পোকেন
পাওয়ারটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আমরা কত নম্বরে ছিলাম? সে জানে। এটা ভুলে যাও। এটা ছিল 12 নম্বর। এটা ভুলে যাও। ফরগেট ইট মানে এটা ভুলে যাও। 13 নম্বর সেন্টেন্সে আছে আর কিছু না। আর কিছু না, তাহলে কি হবে? নাথিং এলস, আর কিছু না। 14 নম্বর সেন্টেন্সে কি পাবো? আমি ছেড়ে দিলাম। আমি ছেড়ে দিলাম, এটা কি হবে? আই কুইট। কুইট মানে ছেড়ে দাও, কুইট মানে কোনো কিছু ছেড়ে দাও। আই কুইট। 15 নম্বর সেন্টেন্সে কি? ঘুম থেকে ওঠো। ঘুম থেকে ওঠো, এটার ইংরেজি কি বলবো? ওয়েক আপ। ওয়েক আপ, এটা ব্যবহার করতে পারি আমরা। 16 কি আছে? আর কে, বলি না আর কে, এর সাথে সাথে আর কে যাবে? আমার সাথে কে যাবে? আর হু এলস, হু এলস, আর কে? জিজ্ঞাসা চিহ্ন হতে পারে এখানে আমরা, আর কে। 17 নম্বর সেন্টেন্সে কি আছে? অন্তত বা কমপক্ষে। অন্তত অথবা কমপক্ষে। কারো কাছে ধার, কেউ যদি টাকা ধার নেয়, তো যখন চাইতে যায় না দিলে বলি কমপক্ষে অ্যাটলিস্ট এই টাকাটা দিন, বলি আমরা অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট মানে কমপক্ষে। 18 নম্বর সেন্টেন্স কি? আমি বুঝেছি। আমি বুঝেছি। আই আন্ডারস্টুড, আমি বুঝেছি, আই আন্ডারস্টুড। 18 হলো। এবার 19 নম্বর সেন্টেন্সটা কি আছে দেখি আমরা। এগিয়ে যাও। এগিয়ে যাও, মুভ অ্যাহেড, এগিয়ে যাও। 20 নম্বরে কি আছে? তাকে ডাকো। তাকে ডাকো, কল হিম, তাকে ডাকো। 21 নম্বর সেন্টেন্সে কি আছে? বিশ্রাম নাও। বিশ্রাম নাও। টেক রেস্ট। টেক রেস্ট, বিশ্রাম নাও। 21 নম্বর সেন্টেন্স আমরা কি বলতে পারি? 21 হলো, এবার 22, তাই তো? 22, আমাকে বিশ্বাস করো। আমাকে বিশ্বাস করো, এটা কি বলতে পারি আমরা? ট্রাস্ট মি। ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো। এই সাইডটাতে আমরা লিখে নিতে পারি। 23 নম্বর সেন্টেন্সে কি আছে দেখি। কত বোকা। কত বোকা, এটার ইংরেজি কি লিখতে পারি? হাউ স্টুপিড। হাউ স্টুপিড, কত বোকা। বারবার প্র্যাকটিস করবো আমরা এগুলোকে। একটা সেন্টেন্সকে বারবার, হাউ স্টুপিড, হাউ স্টুপিড। জিজ্ঞাসা করো না। জিজ্ঞাসা করো না। ডোন্ট আক্স। তারপর কি? তারপর কি, এটা ইংরেজি কি বলো? হোয়াট নেক্সট। হোয়াট নেক্সট, তারপর কি? 26 নম্বর সেন্টেন্সে কি আছে? চিৎকার করো না। চিৎকার করো না। ডোন্ট শাউট। চিৎকার করো না, ডোন্ট শাউট। 27 দেখবো আমরা। এটি অসাধারণ। এটি অসাধারণ। ইটস ফ্যান্টাস্টিক। ইটস ফ্যান্টাস্টিক। ইটস ফ্যান্টাস্টিক। 28 নম্বর, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো, এটা ইংরেজি কি বলতো? কাম ফাস্ট। কাম ফাস্ট, তাড়াতাড়ি এসো। 29 কি বলবো আমরা? এটা পরিচ্ছন্ন। এটা
পরিচ্ছন্ন, কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন বা একদম সব ঠিকঠাক থাকলে আমরা ইংরেজিতে বলি ইটস নিট, বা এটা আমরা বলতে পারি দ্যাটস নিট, দ্যাটস নিট। আজকে আমরা 29টা ছোট ছোট বাক্য দেখলাম, যে বাক্যগুলো আমরা সচরাচর প্রতিদিনের কথাবার্তার মাধ্যম দিয়ে আমরা ব্যবহার করি। তো নেক্সট ক্লাসে আমরা আরো এরকম ধরনের সেন্টেন্স শিখব। থ্যাংক ইউ।